ইসলামের শুরুর দিকের কথা, তখনও মুসলমানরা অর্থনৈতিকভাবে তেমন স্বাবলম্বী নয়। অনেক ক্ষেত্রে উন্নতি হয়নি। অনাহারে অর্ধাহারে তাদের জীবিকা নির্বাহ করতে হয়। মসজিদে নববীর চত্বরে সহায় সম্মানহীন অনেক মুসলিম দিন শিক্ষার প্রবল স্পৃহা নিয়ে সর্বক্ষণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাতক পাখির নাই তার মুখের নিষ্ঠুর বাণী শোনার জন্য বসে থাকতেন। সাহাবীদের নাওয়া খাওয়া কোনো ব্যবস্থা ছিল না। আহার জুটলে খাইতেন, না জুটলে না খেয়ে থাকতে হতো। কোনো একদিন তাদের সকালের কোনো খাবারের ব্যবস্থা না হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সাহাবাদের মাঝে তাদেরকে রাতের খাবারের জন্য একজন দুজন করে বন্টন করে দিলেন। কোমল হৃদয়ের অধিকারী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের হতে ৩ জনকে গৃহে নিয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের বাড়ি পৌঁছে দিয়ে তিনি মসজিদে নববীতে পুনরায় এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এশার নামাজ আদায় করলেন। সালাত শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাতের খাবার গ্রহণ করলেন। খাবার শেষে দীর্ঘক্ষণ বিশ্রাম করে রাতের কিছু অংশ অতিবাহিত হওয়ার পরে তিনি নিজের ঘরে ফিরে গেলেন। এদিকে মেহমানগণ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অপেক্ষায় রইলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ পরে গৃহে পৌঁছালে তার সহধর্মিণী তাকে মেহমানগণের অপেক্ষার কথা জানালেন। একথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু রাগান্বিত হলেন। আল্লাহর নামে শপথ করলেন, আমি কখনোই খাবার গ্রহণ করব না। হঠাৎ তার মুখে এই অপ্রত্যাশিত কথা, আহার না করার শপথ, এটি শুনে তার সহধর্মিণী ও উপস্থিত মেহমানগণও খাবার না খাওয়ার ব্যাপারে দৃঢ় শপথ করলেন। সবার শপথের ফলে চারিদিকে থমথমে পরিবেশ বিরাজ করল। কোনো টু শব্দ ছিল না। এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পরে কিছুটা রাগ স্থিমিত হলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সকলের নীরবতা ভঙ্গ করে বললেন, আজ রাতে আমাদের এই কর্ম অভিশপ্ত ইবলিসের কুমন্ত্রণা ছাড়া কিছুই ছিল না। কিছুক্ষণ পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত সকল মেহমানদেরকে নিয়ে খাবার পরিবেশন করলেন, কিন্তু প্রত্যেকের প্লেটে খুবই অল্প পরিমাণ খাবার পরিবেশন করা হয়েছিল, কারণ যা ছিল তা সবার মধ্যেই বন্টন করে দেওয়া হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ উপস্থিত সবাই আল্লাহর নামে খাবার শুরু করলেন। আল্লাহর কি অপরূপ মহিমা! এই খাবার পাত্র থেকে যেই এক লোকমা খাবার মুখে তুলে দিল, সঙ্গে সঙ্গে খাবার পাত্রটি খাবারে পরিপূর্ণ হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার পরিবার ও উপস্থিত মেহমানদেরকে নিয়ে তৃপ্তি সহকারে খাবার শেষ করলেন। সেখান থেকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু খাবার নিয়ে গেলেন এবং রাতের ঘটনা বর্ণনা করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনে সেই বরকতময় খাবারের কিছু অংশ নিজে গ্রহণ করলেন। সুবহানাল্লাহ! মহান আল্লাহ যখন কোনো বান্দার উপর খুশি হন তখন সেই বান্দার বাড়িতে মেহমান পাঠান। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে ৩ জন মেহমান ছিল, যদিও সেখানে পর্যাপ্ত খাবার ছিল না। উপস্থিত সাহাবারা সহ পরিবারের সবাই আল্লাহর নামে খাবার শুরু করেছিলেন। এখানে বরকত স্পষ্ট ফুটে উঠেছে। এই গল্পটি মুসলিম ও বুখারী শরীফ থেকে সংগৃহীত। এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় যে বাড়িতে মেহমান এলে আমরা বিরক্ত হই, এটি ঠিক নয়। আরেকটি বিষয়, আমরা যে কোনো কাজ করি না কেন আল্লাহর নামে শুরু করতে হইবে। এই খাবারে বিসমিল্লাহ বলে শুরু করার কারণে খাবারে বরকত ফুটে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কোরআন ও সুন্নাহর আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।